আজ আমি আর মাছ রান্না করছি, সাথে আছে ছোট্ট ছোট্ট কিছু টিপস যেটা কাটা ছাড়া মাছ রান্না করার জন্য খুব প্রয়োজন। যেমন আর মাছ, বোয়াল মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছ, এই ধরনের বিভিন্ন কাটা ছাড়া মাছ টিপস সহ আমার হোম রিচ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর একটি ছোট্ট টিপস, টমেটো কাঁচা অবস্থায় টমেটো স্কিনটা চাকু দিয়ে একটু চিড়ে নিতে হবে, তারপরে বয়েল করলে খুব সহজে টমেটোর থেকে স্কিনটা আলাদা হয়ে যায়। এখানে আমি বড় 5 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ম্যারিনেটের জন্য দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। এবার মেখে নিচ্ছি আর টিপসটাও বলে দিচ্ছি। প্রথম হয়েছে, ম্যারিনেটের সময় লঙ্কার গুঁড়ো ইউজ করলে মাছের যে একটা আষ্টা গন্ধ হয় সেটা কিন্তু থাকে না। আর দ্বিতীয়ত হয়েছে, এই সরষের তেল দিয়ে মাছটা মেখে রেখে দিলে যখন আমরা ফ্রাই করার জন্য কড়াইতে দেব তখন আর ঢাল তরোয়াল নিয়ে কিন্তু দাঁড়াতে হবে না। এবার বসিয়ে দিয়েছি একটি কড়াইতে দিয়ে দিয়েছি 2 কাপের মতো জল, দিয়ে দিচ্ছি রাফলি চপ করা একটি পেঁয়াজ, 12 কোয়া রসুন, 1 টুকরো আদা, আর 2টো মাঝারি সাইজের পাকা টমেটো। এবার লিড লাগিয়ে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। এখানেও কিন্তু একটি ছোট্ট টিপস বলে দিচ্ছি, টমেটো মাঝখান দিয়ে এইভাবে প্লাস সাইনের মতন কেটে নিলে যখন টমেটো সেদ্ধ হয়ে যায় টমেটোর স্কিনটা কিন্তু খুব সহজেই আমরা বের করে নিতে পারি। এবার সেদ্ধ করা সমস্ত উপকরণ উঠিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। মাছের কালিয়া বানানোর জন্য এই টিপসটি কিন্তু খুব এসেনশিয়াল। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি 1/2 কাপ মাস্টার্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছের টুকরোগুলি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। দেখো, আমার কিন্তু কোনো ঢাল তরোয়ালের প্রয়োজন হচ্ছে না, মানে আমি কোনো কিছু থালা বা লিড লাগিয়ে ঢাকছি না। এক পিঠ ফ্রাই হয়ে গেছে, অপর পিঠ আমি ঠিক এইভাবে উল্টে দিচ্ছি, তাহলে মাছ ভেঙে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। এইভাবে ধরে যদি আমি মাছগুলো চেঞ্জ করে দেই তাহলে দেখো একটা মাছও কিন্তু ভেঙে যাবে না। কিন্তু এটাই যদি অনেক সময় খুন্তি দিয়ে করি তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলো শ্যালো ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। এবার সেই কড়াইতে দিয়ে দিয়েছি আরও 1/2 কাপ তেল। ভেজে নিচ্ছি লম্বাটে করে কাটা আলু, দিয়ে দিয়েছি সামান্য হলুদ আর 1/2 স্পুন নুন। হলুদ আর নুন সহ আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে, আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। সেই তেলেই দিয়ে দিচ্ছি ছোট্ট একটি দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ, 2 টুকরো লং, আর ছোট্ট একটি জয়ত্রীর টুকরোকে আমি ভেঙে দিয়ে দিয়েছি। তাতে কালিয়ার মধ্যে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার হয়। শ্যালো ফ্রাই করে নিচ্ছি গোটা মশলাগুলো। এবার দিয়ে দিচ্ছি কুচনো একটি পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে নিয়েছি গোটা মশলাগুলোর সাথে। আর লিড লাগিয়ে দিচ্ছি 2 মিনিটের মতন, তাহলে পেঁয়াজটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। এই সময় ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। 2 মিনিট পর লিড উঠিয়ে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, যেটা আমি বয়েল করে রেখেছিলাম পেঁয়াজ আর রসুন সমেত। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 স্পুন ধনের গুঁড়ো, 1 স্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর 1 স্পুন হলুদের গুঁড়ো। এবার টমেটো পিউরি পেঁয়াজের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লিড লাগিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। ফ্লেম কিন্তু একদম লোতেই রেখেছি, তাতে ভেতরে পেঁয়াজ সহ সমস্ত মশলাগুলো ভালো করে কুক হয়ে যাবে। 3 মিনিট পর লিড উঠিয়ে দেখছি মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল, জাস্ট 1 কাপ দিচ্ছি যাতে মশলাগুলো আলুর সাথে বেশ ভালো করে মিশে যায়। আর যেহেতু কালিয়া, তো চিনি তো দিতেই হবে, এখানে আমি 1 স্পুন চিনি দিয়েছি। তবে আজকের আমি মাছের কালিয়াতে কোনো কাজু বা কিশমিশ ইউজ করিনি। কাজু কিশমিশ ছাড়াও যদি এইভাবে মাছের কালিয়া রান্না করা হয় তবে কিন্তু খেতে অসাধারণ হয়। কিন্তু আমরা মাছের কালিয়া বললেই ভাবি ও কাজু আর কিশমিশ নেই, কিন্তু একবার কাজু কিশমিশ ছাড়া এইভাবে বানিয়ে দেখতে পারো। এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত 2 কাপ গরম জল। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মাছের রসাটা যখন ফুটতে শুরু করেছে দিয়ে দিচ্ছি এক এক করে মাছের পিসগুলো। মাছগুলো যতক্ষণ ফুটছে
যদি আজকে আমার চ্যানেলে কোনো নতুন সদস্য এসেছো, প্লিজ একটি লাইক করে দিও। দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। আর টিপস সহ আর মাছের কালিয়া কেমন হয়েছে কমেন্টস করে জানাবে। ওপরে দেওয়া আছে বেল আইকন, ক্লিক করে অন করে দিও। তাহলে যখনই আমি কোনো রেসিপি ভিডিও আপলোড করব, সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। এবার একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। আর যারা আমার পুরনো বন্ধু, সবসময় আমার ভিডিও দেখো, প্লিজ কমেন্টস করে জানাবে আজকের টিপস সহ তোমাদের আর মাছের কালিয়া কেমন লেগেছে। আর সবার কাছে আমার একটি রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটি লাইক পেলে আমি ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট হই। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপি ভিডিওর সাথে।